আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা কফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৮ নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন ৬ দিনে এবং তারপর তিনি ক্লান্ত হয়ে পড়েননি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্লান্ত হন না এবং তার জন্য আবার এটাকে তৈরি করা কখনোই কঠিন নয়। যদি এই অজ্ঞ লোকেরা এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছেন যে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে এবং তুমি যে মৃত্যুর পরে জীবনের কথা বলছো সেই কথা শুনে তোমাকে পাগল বলে, তাহলে তাদের ব্যাপারে তোমার যে ভূমিকা হবে সেটা হচ্ছে তুমি ধৈর্য ধারণ করো এবং তারা যা কিছু বলছে সেই ব্যাপার তুমি শুনে যাও, কিন্তু তোমার কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে কাজ দিয়েছে তার দ্বীনের পথে মানুষকে দাওয়াত দেওয়া, সেই ব্যাপারে তুমি দাওয়াত দিতে থাকো। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কফের ৩৯ নম্বর আয়াতে। তিনি বলছেন, অতএব তারা যা কিছু বলে তজ্জন্য আপনি সবর করুন এবং সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যেই সময়ে এই আয়াতগুলো নাজিল হয়েছে সেই সময়কালীন পরিস্থিতি আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া এই উপদেশ কত উপযুক্ত ছিল তার জন্য। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার যারা অনুসারী ছিল তাদের উপরে শারীরিক, মানসিক বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যিনি ছিলেন তাদের কাছে আল-আমিন, আস-সাদিক, যিনি ছিলেন বিশ্বস্ততার প্রতীক তাদের কাছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেই তারা পাগল বলছে, কবি বলছে, গণক বলছে এবং এর মাধ্যমে তার কথাকে অন্যদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যতই চেষ্টা করছিল তাদেরকে দ্বীনের পথে আনার জন্য, দ্বীনের কথা বুঝানোর জন্য এবং সেজন্য তিনি যতভাবে সম্ভব তাদের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ফলাফল হচ্ছিল উল্টো, যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শুধু যে মানসিকভাবে টর্চার করেছে তাই না, শারীরিকভাবেও তাকে টর্চার করেছে এবং তার যারা অনুসারী ছিল তাদের উপরও বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শারীরিক এবং মানসিক অবস্থা আমরা বুঝতে পারি যে খুবই একটা আ কঠিন অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিন কাটাচ্ছিলেন, যেখানে তিনি তার নিকট আত্মীয়, কাছের মানুষ, তার গোত্রের লোকজন তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কটু কথা শুনছিলেন, তাদের বিরোধিতার সম্মুখীন হচ্ছিলেন। সেই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছেন যে, তাদের এই কথার পরিপ্রেক্ষিতে তোমাকে কি করতে হবে? ফাসবির আলা মা ইয়াকুলুনা, যে তারা যা বলে সেই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করুন। ফাসবির, সবর শব্দটা এবং ফা শব্দটি এসেছে। সো এর আগে এই সূরার মধ্যেই আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের সামনে যখনই কোরআনের কথা উপস্থাপন করছে, তারা বলছে যে কি আজব! কোরআনে এসব কি ধরনের কথা বলা হয়েছে? এবং কোরআনের কথা নিয়ে তারা সন্দেহের সৃষ্টি করছিল মানুষের মনের মধ্যে। তারা বলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই যে কোরআনের কথা বলছে, সেই কোরআনের কথাগুলো অন্যদের কাছ থেকে গল্প শুনে, শুনে সে কথাগুলো এখানে রিপিট করছে, নিজে বানিয়ে বলছে, কবিতা লিখছে, গণক হিসাবে কাজ করছে এবং তার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো তিনি বলছেন এবং তার কথা না শোনার জন্য বিভিন্ন ধরনের পরিস্থিতি তারা সৃষ্টি করছিল। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, তারা যা কিছু বলে সেই ব্যাপারে তোমার এখনকার করণীয় কি? এখনকার করণীয় হচ্ছে ফাসবির, যে সবর অবলম্বন করো। সবর শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। ধৈর্য ধারণ করো। সো সবর বলতে এখানে কি বোঝানো হয়েছে? সেটা হচ্ছে সবর বলা মানে কিন্তু এটা না যে কেউ যখন ধৈর্য ধারণ করলো, যে যাই বলুক না কেন আমি একদম গায়ে হচ্ছে মোটা কম্বল দিয়ে বসে থাকলাম, যে কারো কোনো কথা শুনবো না, কোনো কিছুতে প্রতিবাদ করব না, সেরকম না। সবর হচ্ছে পরিস্থিতি অনুযায়ী আমি কি ধরনের স্টেপ নেব, পদক্ষেপ নিব, সেটাই হচ্ছে
হচ্ছে সবর, যে সেই সময়ের জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তারা যা কিছু বলে সেই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করুন। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনি আম সুদৃঢ় থাকুন। আপনি যেই কথাগুলো বলছেন সেই কথাগুলোর উপরে আপনি সুদৃঢ় থাকুন। সেখান থেকে আপনি আ সংশয় অথবা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বেন না। তারা যা কিছুই আ আ প্রোপাগান্ডা ছড়াক না কেন, যারা যেভাবেই হোক আপনার সমালোচনা করুক না কেন, যত কটু কথাই বলুক না কেন, সেই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনি যা করছেন সেটাতে অটল হয়ে থাকা। Keep doing what you are doing. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি করছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই কোরআনের কথাগুলোকেই তাদের সাথে শেয়ার করছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যাই বলুক না কেন, এই পরিস্থিতিতে আপনার সবর হচ্ছে, আপনার ধৈর্য হচ্ছে, আপনি দৃঢ় পায়ে থাকুন এবং কোরআনের যে কথা আপনি প্রচার করে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহিমা আপনি প্রচার করে যাচ্ছেন, তার যে গুণাবলী আপনি প্রচার করে যাচ্ছেন, সেইগুলো আপনি করতেই থাকুন। সো সবর শব্দের অর্থ হচ্ছে আম রিস্ট্রেইন করা। কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখা। কোন জিনিস থেকে নিজেকে বিরত রাখা? যেই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম রাগ উদ্রেক করবে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরক্তি উদ্রেক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি নিয়ে আসবে, সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবরই সেরকম কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে এরকম পরিস্থিতিতে যখন আমরা দেখব যে চারদিকেই হচ্ছে বৈরী পরিবেশ, চারদিকেই হচ্ছে সবাই ইসলামের শত্রু, চারদিকে সবাই হচ্ছে আমার এগেইনস্টে এজন্যই কথা বলছে কারণ আমি কোরআনের কথা বলছি। সেই পরিস্থিতিতে আমাদের কাজ হচ্ছে সবর অবলম্বন করা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কাছ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে চান হচ্ছে সর্বোচ্চ অবস্থা, যেটাতে হচ্ছে আমরা অন্যরা গালাগালি দিচ্ছে দেখে আমরাও গালাগালি দেওয়া শুরু করব, এরকম যেন না হয়। অন্যরা কারো ক্ষতি করার জন্য প্রস্তুত হচ্ছে সেজন্য আমি তার ক্ষতি করব সেটা না। বরং আমার কাজ হচ্ছে আ যে যাই করুক না কেন এই কোরআনের কথা মানুষের সামনে বলে যাওয়া। আমাদের মানুষ হিসাবে একটা দুর্বলতা রয়েছে, সেটা হচ্ছে আমরা চাই হচ্ছে ইমিডিয়েট রেজাল্ট। আমরা যাই করছি সেটা ফলাফল সাথে, সাথে দেখতে চাই। আমি তাকে কোরআনের পথে ডাকছি, আমি তাকে ইসলামের কথা বলছি, আমি তাকে ভালো কথার উপদেশ দিচ্ছি। আমার এক্সপেকটেশন হচ্ছে সে অবশ্যই এত সুন্দর, এত ভালো কথা সেগুলো অবশ্যই সে শুনবে আমার। এবং যখন আমরা দেখি যে তার কাছ থেকে নেগেটিভ কোনো অ্যাটিটিউড আসছে, সে আমার কথা শুনছে না, তখনই দেখা যায় আমরা মর্মাহত হয়ে পড়ি। সো আমরা তাদেরকে বলেই যাচ্ছি, তারা শুনছে না। সেই পরিস্থিতিতে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে সবর অবলম্বন করা, ধৈর্য অবলম্বন করা এবং সেই ধৈর্যটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের এই কথা হিকমার সাথে মানুষের সামনে উপস্থাপন করা। তাদের প্রতি আমার যে রাগ, তাদের প্রতি আমার যে কষ্ট, সেটাকে সম্পূর্ণভাবে গিলে ফেলা এবং গিলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই আবার ফিরে আসবো। এই সূরার মধ্যে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে তার দিকে ফিরে আসার কথা বলছেন। এই সবর যখন আমরা অবলম্বন করব তখনও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই আমাদের আশা ভরসার স্থল মনে করে তার দিকেই আমরা ফিরে যাব। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তখন যারা মুমিন ছিলেন সেই সাহাবাদের কথা আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে তারা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই পরিস্থিতিতে তাদের জন্য যদি সবর করা পসিবল হয়ে থাকে, তাদের জন্য যদি আল্লাহর সাথে কানেক্টেড থাকা পসিবল হয়ে থাকে, যদি কোরআনের সাথে সম্পৃক্ত থাকা তাদের জন্য সম্ভবপর হয়ে থাকে, তাহলে আমাদের জন্য নয় কেন? সো আমাদেরকে এই ধৈর্যের ব্যাপারটা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলা হচ্ছে এই পরিস্থিতিতে আপনার কাজ হচ্ছে কানেক্টেড থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, কোরআনের সাথে। সো যারাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অস্বীকার করছে, আল্লাহ তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নির্দেশ দিচ্ছেন তাদের ব্যাপারে ধৈর্যশীল হন এবং তাদের থেকে আপনি ফিরে আসুন
ইন এ গুড ওয়ে, যে তাদের সাথে ঝগড়া করে না, তাদের সাথে বাকবিতণ্ডা করে না, বরং সুন্দরভাবে যখন দেখবেন যে তারা অহেতুক তর্ক-বিতর্কে লিপ্ত হয়ে গিয়েছে, তখন সেখান থেকে সুন্দরভাবে আপনি প্রস্থান করুন। তারা যা কিছুই বলে না কেন সে ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করুন। সূরা নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি সবর করবেন। আপনার সবর আল্লাহর জন্য ব্যতীত নয়। তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না। কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, এবং এই কথাগুলো যে সময়ে নাজিল হয়েছিল, সেই সময়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুব কঠিন একটা সময়। যখন হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছের একজন। তার চাচা, কিন্তু আসলে তারা ছিলেন হচ্ছে আ সমবয়সী, এবং একজন আরেকজনের সাথে খুবই কানেক্টেড ছিলেন তারা। সে হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। শুধু হত্যাই করা হলো না, তার শরীরে অঙ্গ-প্রত্যঙ্গকে হচ্ছে বিকৃত করা হলো। তার শরীরের বিভিন্ন অংশ কেটে নিয়ে, সেগুলো নিয়ে মালা বানিয়ে, সেগুলো পরিধান করে আনন্দ উৎসব করছিল। সেরকম পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হামজা রাদিয়াল্লাহু আনহু-এর মৃতদেহ দেখলেন, শহীদদের যে দেহটা তিনি দেখলেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিচ্ছেন যে আপনি সবর করবেন, এবং এই সবর আল্লাহর জন্য ব্যতীত নয়, যে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নয়। তো এখানে আমরা দেখি যে এরকম পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অটল থাকার কথা বলেছেন, যে দিনের পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে। সো যেকোনো পরিস্থিতিতেই সবর হচ্ছে সব মূল চালিকা শক্তি। যখন আমরা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিরত রাখবো, সেরকম কাজ থেকে যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, এবং সাথে, সাথে আমরা হচ্ছে আল্লাহর সাথে এবং কোরআনের সাথে নিজেকে কানেক্টেডও রাখবো। এবং সেই পরিস্থিতিতে আল্লাহ বলছেন যে, "ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা।" সো এখানে ফার্স্ট হচ্ছে আপনি ধৈর্য ধারণ করুন। তারপরের যে নির্দেশটা আসছে ওয়া হচ্ছে ওয়াসাব্বিহ বিহামদি। সাব্বিহ শব্দটি এসেছে। সো এখানে আমরা দেখি সাব্বিহ শব্দের অর্থ কি? যে কারো পবিত্রতা বর্ণনা করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ধরনের দুর্বলতা নেই। তিনি সমস্ত আম অপবিত্রতা থেকে মুক্ত, সেই জিনিসটাকে বর্ণনা করা হচ্ছে সাব্বিহ। সাব্বিহ শব্দটা আসলে সাবাহা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সাঁতার কাটা। এবং এই সাঁতার কাটাটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে পানিতে ভেসে, ভেসে সাঁতার কাটা, যে ডুবে যাবে না। তো সুবহানাল্লাহ আমরা যখন বলি, তার অর্থ হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করছি, এবং তিনি হচ্ছেন এমন পবিত্র যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্রতা, বিশুদ্ধতা কখনোই হচ্ছে নিচে নামে না। সবসময় একটা লেভেল মেইনটেইন করে। এবং আমরা যখন সুবহানাল্লাহ বলি, তার মানে হচ্ছে যে আমরা প্রতিনিয়ত আল্লাহর এই পবিত্রতাকে বর্ণনা করে যাচ্ছি, এবং সেই ব্যাপারে আমাদের মধ্যেও কোনো ধরনের সন্দেহ নাই। আমাদের মধ্যেও হচ্ছে এই বিশ্বাসটা কখনোই নিচে নামে না। সবসময়ই ভাসমান অবস্থায় থাকে। সো সাব্বিহ, সো আল্লাহ এখানে নির্দেশ দিচ্ছেন, তাহলে তোমরা হচ্ছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে থাকো। এবং এটাই হচ্ছে আমরা দেখি যে আম আমরা যখন নামাজ পড়ি, সে নামাজের মধ্যে আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। হামদ করছি। হামদ মানে হচ্ছে প্রশংসা। হামদ মানে হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা। সো তার মানে কি? যে আমরা আল্লাহর যেকোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেকোনো দুর্বলতা থেকে মুক্ত, সেটা ঘোষণা করছি, এবং বিহামদি, যে আল্লাহর প্রশংসা করছি। সো এখানে সমস্ত কিছুই হচ্ছে পজিটিভ, যে সমস্ত কিছু আমরা পজিটিভলি চিন্তা করব, যে কোনো ধরনের নেগেটিভিটি এখানে আসতে পারবে না যখনই আমরা আল্লাহর কথা চিন্তা করছি, আল্লাহর গুণাবলী বর্ণনা করছি এবং আল্লাহর প্রশংসা করছি। সো এখানে আম আ আমরা যখন নামাজ শুরু করি, তখনই দেখা যায় যে আল্লাহর এই পবিত্রতা ঘোষণার মাধ্যমে আমরা যে সানা পড়ি, সেই পবিত্রতা ঘোষণার মাধ্যমে আমরা পড়ছি, এবং আমরা সেই নামাজে প্রতিটা মুহূর্তে হচ্ছে সেই পবিত্রতা ঘোষণা করছি, রুকুর দোয়া পড়ছি, সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার দোয়া পড়ছি, সুবহানা রাব্বিয়াল আলা। সো নামাজের প্রতিটি স্তরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্রতা ঘোষণা করে যাচ্ছি। সো এই পবিত্রতা আমরা যেমন সারা দিনব্যাপী করতে পারি, দিন-রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্রতা ঘোষণা করতে পারি। এই পবিত্রতা শুধু মুখে বলা না, যে আমি মুখে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে গেলাম, কিন্তু আমার কথা কাজের মধ্যে দেখা গেল যে আল্লাহ সম্পর্কে সুধারণা করতে বা আল্লাহ সম্পর্কে পজিটিভ ধারণা রাখতে আমি ভুলে গেলাম, তাহলে সেটা কিন্তু
আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হলো না। সো সাব্বাহা শব্দের অর্থই হচ্ছে যে আমি প্রতিনিয়ত, এই যে আমরা দেখি যে তাশদিদ দেওয়া হয়েছে এখানে। সে তাশদিদ দেওয়ার মাধ্যমে সাব্বাহা, যে তাশদিদ দেওয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এটা একটা কনস্ট্যান্ট অ্যাক্ট। এটা হচ্ছে ১ বার ২ বার করে শেষ করার জন্য না। সো আমার প্রতিটা কথা, কাজে আমি এটাই হচ্ছে বুঝাবো, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু থেকে পবিত্র, সমস্ত ভুল ত্রুটি থেকে পবিত্র, সমস্ত দুর্বলতা থেকে পবিত্র, এবং এটা আমি বিশ্বাস করি। আমার কথা, কাজে সেটা আমি প্রকাশ করতে থাকবো। সো আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারফেকশন আমরা এখানে ঘোষণা করছি, এবং যখনই আমরা আল্লাহর পারফেকশন ঘোষণা করছি যে আল্লাহ সমস্ত কিছু থেকে সমস্ত দুর্বলতা থেকে মুক্ত, তখনই আমি নিজের ইমপারফেকশন আসলে আরো ভালো করে বুঝতে পারি যে আমি কত দুর্বল, আমি কত ক্ষুদ্র, আমার মধ্যে কত ধরনের সীমাবদ্ধতা রয়েছে, এবং আমি নিজের সীমাবদ্ধতাটুকু উপলব্ধি করেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাটত্ব ঘোষণা করছি, তার পবিত্রতা এখানে ঘোষণা করছি। এটাই হচ্ছে তাসবিহ পড়া। এই তাসবিহ পড়ার মানে কিন্তু বসে, বসে হাত আঙ্গুল অথবা আম জপে যাওয়া না, যে বিভিন্ন দোয়া, বরং এই তাসবিহ মানে হচ্ছে নিজের ক্ষুদ্রতাকে উপলব্ধি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশালত্বকে আ বুঝা, মানা, এবং সেটাকে স্বীকার করে নিয়ে প্রতিনিয়ত স্মরণ রাখা। সো আল্লাহ এখানে নির্দেশ দিচ্ছেন যে ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ, যে তোমরা আম ধৈর্য ধারণ করো এবং ডু সামথিং মোর প্রোডাক্টিভ। এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পজিটিভ ধারণা করছি এবং তার সমস্ত দুর্বলতা থেকে তিনি মুক্ত, সেটা ঘোষণা করছে। এটা হচ্ছে মোর প্রোডাক্টিভ জিনিস, যে তারা আমার বিরোধিতা করছে, তারা আমার ব্যাপারে খারাপ কথা বলছে, তারা আমার কথা শুনছে না, আমি এতভাবে ডাকছি, তারা আমার কথায়, আমার আহ্বানে সাড়া দিচ্ছে না, এজন্য আমি ঘরে মন খারাপ করে বসে থাকবো। সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে এটা আমি পজিটিভ এনার্জিতে পরিণত করব। তাহলে আমাকে সেটা কি করতে হবে? আমি বেশি, বেশি করে তাসবিহ করব। সো মন খারাপ করে বসে না থেকে বেশি, বেশি করে আল্লাহর গুণগান বর্ণনা করার মাধ্যমে আমি সেটাকে ওভারকাম করার জন্য চেষ্টা করব। এবং এর মাধ্যমে আমরা আরেকটা জিনিস দেখি যে কে খারাপ একটা পরিস্থিতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, এবং সেই সময়ে তার মানসিক অবস্থা ছিল একদম আ খুবই দুর্বলতম একটা অবস্থার মধ্যে তার মানসিক অবস্থা চলে গিয়েছিল। যখন তিনি আ দেখলেন যে তার কাছের মানুষরা কিভাবে তাকে প্রতিনিয়ত হচ্ছে আঘাত করছে। সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "তুমি আ শক্তিটা নেবে কোত্থেকে? শক্তিটা নিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে।" কারণ তার কোনো দুর্বলতা নেই। তিনি হচ্ছেন সবসময়ই শক্তিশালী। তিনিই পারেন তোমার যা কিছু প্রয়োজন তা সঠিকভাবে, সঠিক পরিমাণে, সঠিক সময়ে দিয়ে দিতে। তাহলে সেই সময় তোমার ফার্স্ট কাজ যেটা হবে, তুমি ধৈর্য ধারণ করবা, এবং সেকেন্ড কাজ হচ্ছে তুমি আল্লাহর সাথে কানেক্টেড হবা। সুবহানাল্লাহ, যে এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ করো এবং তার প্রশংসা করো সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে। সো যদিও আমরা জানি যে আল্লাহর কে স্মরণ করা প্রয়োজন আমাদের প্রতি মুহূর্তে, দিনের প্রতিটা মুহূর্তে, রাতের প্রতিটা মুহূর্তে, যতক্ষণ আমরা সজাগ রয়েছি। ইভেন আমরা যখন ঘুমাতে যাচ্ছি তখনও আল্লাহকে স্মরণ করে ঘুমাতে যাচ্ছি। যখন আমরা ঘুম থেকে উঠছি তখনও আল্লাহকে স্মরণ করছি, এবং এর মাধ্যমে পুরো সময়টাই আসলে আল্লাহর স্মরণের মধ্যে আমরা আমাদের সময়টাকে কাটাচ্ছি। ইভেন আমরা যখন ঘুমাচ্ছি সেই সময়টাও। সো দিন-রাত প্রতিটা মুহূর্তে আমাদের কাজ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের এমন সময়ের কথা বলছেন যে দিস আর দ্য বেস্ট টাইম, যে এই সময়গুলো হচ্ছে তোমাদের জন্য উত্তম সময়, যেই সময় তোমরা হচ্ছে আল্লাহকে বেশি, বেশি করে স্মরণ করবে, পবিত্রতা বর্ণনা করবে, তার কৃতজ্ঞতা আদায় করবে, তার প্রশংসা করবে। সেটা হচ্ছে সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে। এবং এই সময়গুলো আমরা দেখি যে একটা ট্রানজিশনাল টাইম, যে একটা চেঞ্জ হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনের সময়টায় মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে, এক ধরনের স্যাডনেস কাজ করে, মানুষের মধ্যে
তখন হচ্ছে এই পরিবর্তনের সাথে, সাথে মানুষের মনেরও পরিবর্তন হয় এবং সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে সেই সময় যে সময় তোমার স্পিরিচুয়ালি তোমাকে আপলিফট করতে হবে। তোমার যে আত্মিক শক্তি, সেই আত্মিক শক্তিকে তোমার বাড়িয়ে দিতে হবে। তুমি আল্লাহর সাথে আরো বেশি করে কানেক্টেড হবে এই সময়গুলোতে। তাহলে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে আরো অনেক বেশি খুশি হবে। সো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিভাবে কানেক্টেড হতে হবে সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে এই যে সাব্বিহ তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে সেটা হচ্ছে তোমাদের ইবাদতের অংশ এবং সেটা তোমরা নামাজের মাধ্যমে আসলে বেশি, বেশি করে থাকো এবং আমরা দেখি যে এই আয়াতগুলো থেকে সেজন্য ব্যাখ্যা এসেছে যে এই ২ টা নামাজের কথা এখানে স্পেশালি বলা হয়েছে। সূর্যোদয়ের পূর্বে আমরা কোন নামাজ পড়ি? ফজরের নামাজ এবং সূর্যাস্তের পূর্বে আমরা আসরের নামাজ পড়ি। সো এই সময়ের কথাগুলো বলা হয়েছে যে এই সময় নামাজের মাধ্যমে তোমরা এই তাসবিহ বেশি, বেশি করে করো এবং নামাজটাই আসলে তোমার তাসবিহ। নামাজটার মাধ্যমেই তুমি আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা, কৃতজ্ঞতা আদায় করছো। সো সব ধরনের তাসবিহ এটার মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। যেমন একটা হাদিসে এসেছে যে একবার সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলেন। এটা বদর যুদ্ধের সময়ের একটা ঘটনা যে তিনি সেই রাতের বেলা বসে যখন ছিলেন তখন সেখানে পূর্ণ চাঁদ দেখা যাচ্ছিল, যে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদেরকে তোমাদের রবের সামনে হাজির করা হবে এবং তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমনভাবে এই পূর্ণিমাকে দেখতে পাচ্ছ এবং তাকে দেখার ব্যাপারে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। সো তোমরা যদি পারো তাহলে হচ্ছে আম আ সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বের যে নামাজ সেগুলো কোনোভাবেই তোমরা মিস করবে না। সেগুলো কোনোভাবেই তোমরা ছেড়ে দিবে না। অবশ্যই তোমরা সেগুলো পালন করবে। সেগুলো সে নামাজগুলো সঠিকভাবে আদায় করবে এবং তারপরে তিনি এই আয়াতটা পাঠ করেন যে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, যে তোমরা সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বের সময়ে বেশি, বেশি করে তাসবিহ করো, আল্লাহর প্রশংসা আদায় করো। সেটা সহিহ হাদিসে এসেছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে। সো এখান থেকে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ টা সময়ে নামাজের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং সেই কথাগুলো সেম রেফারেন্সটাই এসেছে এই সূরার মধ্যে। সূরা হিজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বিদ্রূপকারীদের জন্য আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট। যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে অতএব অতি সত্বর তারা জেনে নিবে। আমি জানি যে আপনি তাদের কথাবার্তা হতোদ্যম হয়ে পড়েন। অতএব আপনি পালনকর্তার সৌন্দর্য স্মরণ করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান এবং পালনকর্তার ইবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে। তো আমরা এখানে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিচুয়েশন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করছেন যে তারা হচ্ছে আপনাকে বিদ্রূপ করে, তারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আপনার কথাকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার জন্য চেষ্টা করে। এই কারণে আপনার মন খারাপ হয়ে যায়। তাহলে সেই সময় আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, যে আপনি আ তার পবিত্রতা ঘোষণা করুন। সো বেশি, বেশি করে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য বলা হয়েছে এবং ওয়াকুম মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। তো আমরা সিজদা মূলত কখন করি? যখন আমরা নামাজ পড়ি এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরো বেশি, বেশি করে কানেক্টেড হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। তো এখানে আমরা দেখি যে সাব্বিহ এবং বিহামদি এই ২ টা শব্দ এখানে বলা হয়েছে। সো আমরা এই ব্যাপারটা নিয়ে আরেকটু বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব।